সূর্যের মুখে মা ডাক শুনে লাবণ্য চমকে যায়। লাবণ্য ডক্টর সান্যালকে জিজ্ঞেস করে, ওর কি তাহলে সবকিছু মনে পড়ছে? ডক্টর বলে, আমারও তো তাই মনে হয়। তারপর লাবণ্য দীপাকে বলে, আর তো কোনো বাধা নেই দীপা, তুমি আমাদের সাথে বাড়ি ফিরে চলো। দীপা তখন বলে, কিন্তু মা, আমাদের তো ডিভোর্স হয়ে গিয়েছে, আমি কি করে বাড়ি যাব? তখনই সূর্য সামনে এসে বলে যে, তুমি আমাকে বলো না, আমাদের 7 জন্মের বন্ধন, আমরা কি কখনো আলাদা হতে পারি দীপা? সূর্য আরো বলে, তোমার কষ্ট পাওয়ার দিন শেষ দীপা। তখনই লাবণ্য দীপাকে ডাকলে সে বুঝতে পারে সে আসলে এতক্ষণ যেগুলো ভাবছিল সেগুলো সব কল্পনা ছিল। অন্যদিকে সূর্যের জ্ঞান ফিরে আসলে সূর্য ডক্টর সান্যালকে কিছুতেই চিনতে পারে না। তখন ডক্টর সান্যাল বলে, তুমি আগে সুস্থ হয়ে নাও, তারপর আমার পরিচয় দিব। অন্যদিকে দীপা বাড়ি চলে যায়। তারপর পালক তার কাছে ক্ষমা চায় তার খারাপ ব্যবহারের জন্য। এইদিকে উর্মি বলে, দাদাই যেহেতু সুস্থ হয়ে গিয়েছে, তাই আমি তোকে আবার নতুন করে সাজিয়ে দিব। অন্যদিকে সূর্য সবাইকে চিনতে পারলেও তার আচরণে পরিবর্তন দেখা দিয়েছে। সে তার মা বাবাকে বলে, তোমাদের বয়স বেড়ে গিয়েছে, তোমরা তো বুড়ো হয়ে গিয়েছো। তারপর জয়কে বলে, জয় নাকি অনেক ম্যাচিউর হয়ে গিয়েছে। তখন লাবণ্য বলে, ছেলেমেয়েরা বড় হলে মা বাবাদের তো বয়স বাড়বেই। এরপর দীপা দেখা করতে আসে হাতে ফুল নিয়ে। তখন সূর্য দীপাকে বলে, থ্যাংক ইউ গোটা হসপিটালের তরফ থেকে ফুল দেওয়ার জন্য। তখন সূর্য বলে, যদি কিছু মনে না করেন, আমি কি আমার ফ্যামিলির সাথে পার্সোনাল ভাবে কিছু কথা বলতে পারি? সূর্যের এমন আচরণ দেখে সবাই তো অবাক, তারা বুঝতে পারছে না সূর্য দীপাকে কেন চিনতে পারছে না। তো বন্ধুরা, আগামী গল্পে কি হয় সেটি দেখার জন্য আমার সাথেই থাকুন।